আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সন্দেশখালীতে ফের আগুন জ্বলল। সন্দেশখালীতে আজ স্থানীয় বাসিন্দারা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সিরাজের আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছেন বলে জানতে পারা যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই আলাঘর যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তারাই আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। যদিও তাদের মধ্যে থেকে কয়েকজন আমরা সেই বক্তব্যও শুনিয়েছি। তাদের বক্তব্য শেখ শাহজাহানের অনুগামীরাই এই আলাঘরে আগুন লাগিয়েছে। এমনকি এই স্থানীয় বাসিন্দাদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। কি বলছেন গ্রামবাসীরা আমরা শোনাবো। সেন্টার করেছি, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের কাছে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই, আমরা বাস করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছি, তা বাদতে আমাদের সত্যি জায়গা নিয়েছে, আমাদের সেন্টার করেছে, আমাদের জোর করে সেন্টার করেছে আমাদের জায়গার উপরে। সিরাজ ডাক্তারের দল বল সিরাজ ডাক্তারের দল বল সব। আমরা চাইছি আমাদের জায়গা আমরা ফেরত চাই। আমরা সেন্টার করতে দেবো না। আমাদের মাটি ফেরত করলে আমরা চাষবাস আইসক্রিম সেন্টার। অনিতা ব্যানার্জি এখানে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই মুহূর্তে কি পরিস্থিতি সঞ্জিত এই এলাকায়? এই মুহূর্তে সন্দেশখালী যে 2 নম্বর ব্লকের যে বেরবুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যুগকালী, তুমি জানো ফের উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী এই অংশটা। অর্থাৎ যেখানে যে অভিযোগ করছিল গ্রামবাসীর পক্ষ থেকে যেখানে বেআইনি ভাবে জমি দখল করে শাহজাহানের একদা ঘনিষ্ঠ অর্থাৎ তার ভাই শেখ আলমগীর সহ শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ হচ্ছিল বেশ কয়েক মাসের বেচগিরি। সেই যে উত্তেজনা তৈরি হওয়া, বিক্ষোভ প্রতিবাদ, তারপর আলাঘরে আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থলে পুলিশকে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তাদের গ্রামবাসীদের অভিযোগ যে অবিলম্বে তাদের যে জমি দখল করা হয়েছিল বেআইনি ভাবে, তাদের সেই জমি ফেরত দিতে হবে। সেই জমি ফেরতের দাবিনেই দিয়ে কিন্তু তারা সেখানে আন্দোলন কর্মসূচি করছিল। আজকে সকালবেলায় যেমন শাহজাহানের অনুগামীরা গেলে সকালবেলা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। তারপরেই কিন্তু ঘটনা উত্তপ্ত হতে শুরু করে। নতুন করে সন্দেশখালীর বেরমুজির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যুগকালী এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক নিয়ন্ত্রণে আছে। পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধি। আগুনটা কে দিয়েছে? গ্রামবাসীদের একাংশ সঞ্জিত, গ্রামবাসীদের একাংশ বলছে গফফরের মতো একটা নাম বলছে গফফর, যে শাহজাহান ঘনিষ্ঠ, তারা আগুন দিয়েছে এবং গ্রামবাসীদের দেখে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আবার আরেকটি অংশ বলছে যে গ্রামবাসীরা আগুন দিয়েছে, ক্ষোভের আগুন। সেটা কোনটা ঘটনা? পুলিশ কি বলছে? দেখো, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যেহেতু প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই আলাঘরে আগুন দেয়াকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব। এক পক্ষ দাবি করছে গ্রামবাসীরা আগুন লাগিয়ে দিয়েছে, আবার গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ শাহজাহানের অনুগামীরা সেই না পেরে লাস্টে আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগালো কে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আমিনুল ইসলাম এসডিপি ওখানে ঘটনাস্থলে গেছে। এখন কারা আগুন লাগালো, কিভাবে আগুন লাগালো, তারা কিন্তু তদন্ত শুরু করেছে। বিশেষ করে বসিরহাট পুলিশ জেলা ইতিমধ্যে যারা প্রত্যক্ষদর্শী ছিল এবং ভিডিও ফুটেজ দেখা হচ্ছে এবং ওখানে কেউ যদি মোবাইলে যারা লোকাল স্থানীয় করে থাকে সেই মোবাইল ক্যামেরা বন্দী হয়েছে কিনা, সেই মোবাইল ফোনে ছবি আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে যাচ্ছে। আগুন কে লাগালো প্রাথমিকভাবে অনেক শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে গ্রামবাসীরা আগুন লাগিয়েছে। আবার গ্রামবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা যখন আমরা ঘিরে ধরি তাদেরকে তারা পালানোর আগে আলাঘরে আগুন লাগিয়ে দিয়ে যে যার মতো এলাকা থেকে ছাড়া হয়ে যায়, এলাকা থেকে পালিয়ে যায়। এই আগুন লাগানো নিয়ে রীতিমতো কিন্তু শাসক বিরোধী তরজা লেগে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। এলাকার পুলিশ ব্রিগেড বসানো হয়েছে। অঙ্কুর, একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।